রব্বুল আলামিন আমাদেরকে এক নবীর লম্বা লম্বা হিস্টোরি শুনাইতেছেন। আমার আপনার জাতির পিতার নাম কি? আমার আপনার জাতির পিতা হযরত ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম নবী সম্পর্কে কুরআনুল আযীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 51 নম্বর আয়াতে কারিমা থেকে শুরু করিয়া 70 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত প্রায় 20টা আয়াত লাগাতার তিনি কি কি করছিলেন আল্লাহ আমাকে আপনাকে জানাইতেছেন। আসেন শুনে নেই আমাদের সঙ্গে রব্বুল আলামিন আমাদেরকে কিভাবে ইব্রাহিম পয়গম্বরের ঘটনাটা সুন্দর করে জানাইছেন। সূরাতুল আম্বিয়া এর 51 নম্বর আয়াতে কারিমা থেকে শুরু 17 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা থেকে আল্লাহ আমাদেরকে জানাইতেছেন, ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন ক্বাবলু ওয়া কুন্না বিহি আলিমিন। আল্লাহ বলেন, আমি আল্লাহ আমার ইব্রাহিমকে অনেক আগের থেকেই তাকে হিদায়াতের পথে পরিচালনা করছি। ইব্রাহিম নবীকে আল্লাহ ছোট্ট কাল থেকেই সঠিক পথের পথিক আল্লাহ বানিয়েছেন এবং তার সম্পর্কে আল্লাহ বলেন, ওয়া কুন্না বিহি আলিমিন, আমি আল্লাহর সম্যক জ্ঞান তার সম্পর্কে আছে পূর্বে থেকেই। মুসা নবী হারুন নবীর আগেই ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা পথ দেখাইছেন, হেদায়েতের পথ। তাওহীদের উপরে আল্লাহ ইব্রাহিম নবীকে অটল আর অবিচল রেখেছেন। কিভাবে? আল্লাহ পাক এর পরের আয়াতে বলেন, ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। ইব্রাহিম পয়গম্বর বয়স সর্বোচ্চ হবে 16 বছর। গিয়া দেখে তার বাবা, তার আত্মীয় স্বজনরা, গোত্রের লোকেরা সামনে কিছু মূর্তি নিয়ে তাদের সামনে বসে বিভিন্ন মন্ত্র তন্ত্র পাঠ করতেছেন। ইব্রাহিম পয়গম্বর বললেন, ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি, ও আমার আব্বা, ও আমার কওমের লোকেরা, মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন, তোমরা যেই সকল মূর্তিগুলা সামনে নিয়ে বসে আছো, বলো এদের দ্বারা কি হয়, এদের দ্বারা কি এমন উপকার হয়, বলো কেন তোমরা এদেরকে সামনে নিয়ে বসে আছো। আল্লাহর পয়গম্বরের কথা শুনিয়া তার বাবা আযর তিনি বলেন, ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন, বলে ও ইব্রাহিম শোনো, আমরা এগুলো নিয়ে এজন্যই বসে থাকি, কোনো উত্তর আমাদের কাছে নাই, তবে একটা উত্তর আছে, তা হলো আমরা আমাদের বাবাদেরকে, আমাদের দাদাদেরকে মূর্তি এভাবে সামনে নিয়ে এগুলো পাঠ করতে দেখেছি আর শুনেছি। আমাদের পূর্বসূরীরা এমনটাই করেছে, আমরাও এমনটাই করি। আজ পর্যন্ত যারা ওই সকল ধর্ম অনুসারী এদেরকে জিজ্ঞাসা করলে আজ পর্যন্ত ওই উত্তরটাই দেয়, আপনারা কেন পূজা করেন? তারা বলবে আমাদের পূর্বসূরীরা এভাবেই পূজা করে গেছে, তাই আমরাও এভাবে পূজা করে যাই। তার মানে খাপে খাপ জব্বারের বাপ মিলে গেল। সেই ইব্রাহিম নবীর আব্বা যে উত্তর দিয়েছিল, এখনো পর্যন্ত নয়, শুধু কিয়ামত পর্যন্ত যারা মূর্তি পূজা করে আমাদেরকে তারা ওই একই উত্তর দিয়ে আসবে। ওই উত্তরই, এছাড়া বিকল্প কোনো উত্তর নাই। ইব্রাহিম নবী যখন শুনলেন এমন কথা বললেন, ইব্রাহিম পয়গম্বর আবার মুখ খুললেন, বলে এই কাজ তাহলে তোমাদের বাপ দাদারা করে গেছে, তাই তোমরা করো? বলে হ। ইব্রাহিম পয়গম্বর এখন বলেন, ক্বালা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি যালালিম মুবিন। ইব্রাহিম পয়গম্বর বলেন, তাহলে শোনো, অবশ্যই
তোমাদের পূর্বসূরীরা স্পষ্ট গোমরাহির মধ্যে লিপ্ত ছিল, তোমরাও। তোমাদের বাপ দাদারা শিরকের মতো কর্ম করে পথভ্রষ্ট হয়েছে, আর তোমরাও এগুলো করে তোমরাও পথভ্রষ্ট হয়ে বসে রয়েছো। আচ্ছা, এমন কথা যদি কোনো মুশরিককে কেউ বলে, সে কি খুশি হবে না বেজার হবে? বেজার হবে। পড়ে গেছে এক সমস্যায়, উত্তর দিতে পারতেছে না, ইব্রাহিমকে কি দিয়া বুঝাবে। এরপরে ইব্রাহিম পয়গম্বরকে তার বাবা তার কওমের লোকেরা বলে, এ ইব্রাহিম, ক্বালু আজিতানা বিল হাক্কি আম আনতা মিনাল লাইবিন। ইব্রাহিম পয়গম্বরকে বলে, এ ইব্রাহিম, তুমি কি আমাদের সঙ্গে সত্য সত্যই কিছু বলতেছো না রহস্য করতেছো? উত্তর নাই তো কি উত্তর দিবে, কেমনে বুঝাবে? বুঝশক্তি তো আর নাই। আজিতানা বিল হাক্কি আম আনতা মিনাল লাইবিন। ইব্রাহিম, তুমি কি আমাদের সঙ্গে সত্য কিছু বলতে আসছো নাকি তুমি আমাদের সঙ্গে রহস্য করতে আসছো? ইব্রাহিম পয়গম্বর বুঝতে পারলেন তাদের কোনো উত্তর নাই। ইব্রাহিম পয়গম্বর এরপরে বলেন, ক্বালা বাল, আরে না, রহস্য করব কেন? আমি তো নবী, নবী রহস্য করে না। ক্বালা বার রাব্বুকুম রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদিল্লাযী ফাতারাহুন্না ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন। ইব্রাহিম পয়গম্বর বলে, আরে না, আমি তোমাদের সঙ্গে রহস্য করতেছি না, তবে শোনো, তোমাদের রব হলেন তিনি যিনি এই আসমান বানাইছেন, জমিন বানাইছেন। ওই আল্লাহ যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, তিনি তোমাদের রব, তিনি সবার রব। আসমান যে আল্লাহ বানাইছেন, জমিন যে আল্লাহ বানাইছেন, সেই আল্লাহ আপনাকে আমাকে সবাইকে বানাইছেন। ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন। আর এই কথার সাক্ষ্য দেওয়ার জন্যই তো আমি ইব্রাহিমকে আল্লাহ প্রেরণ করছেন। আসমান যে আল্লাহ বানাইছেন, জমিন যে আল্লাহ সৃষ্টি করেছেন, ওই আল্লাহ, ও বাবা আজর, আপনাকে উনি বানাইছেন। ও আমার কওমের লোকেরা, ওই আল্লাহ আপনাদেরকেও বানাইছেন। হে নমরুদ্দা, ওই আল্লাহ তোমাকেও বানাইছেন। ওই আল্লাহ সবাইকে সৃষ্টি করেছেন। আমি এ কথার সাক্ষ্য তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এই কথা বলার পরে কোনো উত্তর যখন ইব্রাহিম পয়গম্বরের কওমের লোক তার বাবা সহ কেউ দিতে পারে না, এখন ইব্রাহিম পয়গম্বর বলতে শুরু করলো, ওয়াতাল্লাহ, কসম আল্লাহর। এই কথাটা মুফাসসিরিন ইকরাম বলেন, ইব্রাহিম পয়গম্বর মনে মনে বলছেন, আস্তে আস্তে বলছেন, ওয়াতাল্লাহি লা আকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। ইব্রাহিম পয়গম্বর কেউ কেউ বলছেন মনে মনে বলছেন তিনি, আবার কেউ কেউ বলেন না, তিনি এতটুকু আওয়াজে বলছিলেন তারা বুঝতে পারে নাই। আবার কেউ কেউ বলেন হ্যাঁ, বুঝতে পারলেও তেমনটা ওদের মনে রাখে নাই। ইব্রাহিম পয়গম্বর বলছে, আল্লাহর কসম, যখন তোমরা কোনো পূজা করতে যাইবা, এখান থেকে চলে যাইবা, আমি ইব্রাহিম তোমাদের মূর্তির একটা ব্যবস্থাপনা করে ছাড়বো। তোমরা এখান থেকে গেলে তোমাদের মূর্তির একটা ব্যবস্থা আমার করতে হবে। লাকিদান্না, একটা কায়দা অবলম্বন তো করবই। আসনামাকুম, তোমাদের মূর্তিগুলোর, বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন, এখান থেকে যায় দেখো। তারা তেমনটা ভ্রুক্ষেপ করে নাই। যখন পূজার দিন আসলো, সবাই চলে গেল মূর্তিগুলোকে রেখে পূজার মণ্ডপে। ইব্রাহিম পয়গম্বরকে দাওয়াত করলেন, ইব্রাহিম চলো যাই। কোরআনের অন্য আয়াতে আছে, তিনি বললেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি যেতে পারবো না। ইব্রাহিম পয়গম্বর, নবীগণ, কোন নবী জিন্দেগিতে কোনো মিথ্যা কথা বলে নাই। ইব্রাহিম নবী বলেন, আমি আমার জিন্দেগিতে 3টা শব্দ ব্যতিক্রম বলেছি,
যার কারণে হাসরের ময়দানে তিনি আল্লাহর সামনে যেতে সাহস পাবেন না। পুরা জিন্দগিতে 3 কথা ব্যতিক্রম, এর মধ্যে এটা একটা, ইন্নী সাকিম, আমি অসুস্থ। অথচ তিনি অসুস্থ ছিলেন না। আচ্ছা বলেন তো ভাই, শুধু জ্বর মাথা এটাই কি অসুস্থ, নাকি ভিতরে অন্য কোনো অসুস্থ থাকতে পারে? থাকতে পারে না। মনটা ভালো না, হ্যাঁ এটা তো একটা অসুস্থ। ইব্রাহিম নবীর মনটা ভালো ছিলেন না, এজন্য বলছেন আমি অসুস্থ, ওই পূজা মণ্ডপে যেতে পারবো না। ইব্রাহিম নবীকে ছেড়ে সবাই চলে গেল। ইব্রাহিম নবী এই সুযোগটা কাজে লাগাইলেন, ঘর থেকে একটা কুড়াল নিলেন, কুড়াল নিলেন, সোজা চলে গেলেন সেই মন্দির ঘরে। যাওয়ার পরে কি করলেন রব্বুল আলামিন সূরাতুল আম্বিয়া এর 58 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলেন, ফাজআলাহুম জুজাদান ইল্লা কাবীরাল্লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। ইব্রাহিম পয়গম্বর হাঁটি হাঁটি পা পা করিয়া মূর্তির সামনে গিয়া হারে ভাবে এই মূর্তিগুলা কত মানুষকে না পথভ্রষ্ট করে ফেলেছে, কত মানুষকে ধ্বংস করে দিয়েছে। আমার রবের সঙ্গে এদের দ্বারে মানুষ শিরকে লিপ্ত হয়। ফাজআলাহুম জুজাজান, একটা একটা করতে 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 ভাঙ্গা শুরু হইল। ইল্লা কাবীরা, তবে শুধুমাত্র বড় নেতা বড় মাতব্বরকে আর ভাঙলেন না। বড়টাকে বাদ দিয়া সবগুলাকে ভেঙ্গে টুকরা টুকরা করে দিলেন, আর বড়টাকে রাখলেন। বলে কেন? বলে আরে ইলাইহি ইয়ারজিউন, যেন তারা মণ্ডপ থেকে ঘুরে এসে দেখে কেরে সবগুলা ভেঙ্গে গেছে, একটা দাঁড়ায় আছে, কারণটা কি? প্রশ্ন যেন ওদের মধ্যে একটা ঘোরপাক খায়। আল্লাহ তাআলা এরপরে বলেন, যখন তারা সবাই সেই কাজ, তাদের ধর্মীয় কাজ শেষ করে চলে আসলো, মণ্ডপ ঘরে খুলে তন্ত্র মন্ত্র বলতে 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 গিয়া খুলে দেখে আহারে অবস্থা খারাপ। ঘরের তালা ঘরের চাবি সব ঠিক থাকলেও ঘরের ভিতরে একটা মাত্র মূর্তি ছাড়া আর সবগুলা মূর্তি সব ভেঙ্গে চুরে খান খান হয়ে পড়ে আছে, সব পড়ে আছে। একজন বলতেছে, আল্লাহ আমাদেরকে জানাইতেছেন, ওদের একটা দল বলতেছে, ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন। হায় 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 রে, কি করছে রে? মান ফাআলা হাযা বিআলিহাতিনা, আমাদের দেবতাদের সঙ্গে এমন খারাপ আচরণটা কে করছে? যে দেবতারে এইরকম ভেঙ্গে খান খান করে দিয়েছে, নিঃসন্দেহে ইন্নাহু লামিনাজ জালিমিন, সে যেমন তেমন জালিম না, মস্ত বড় জালিম। জালিম কি কামনা করছে, কি কামনা করছে রে? হায় হায় কি কামনা করছে রে? শুরু করে দিছে। এক দল এমনটা বলতেছে, আর এক দল বলতেছে, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইয়াকালু লাহু ইব্রাহিম। এই শোনো, আমার তো সন্দেহ হইতেছে এই কাজটা যেমন তেমন কেউ করতে পারে না, বরং আমার তো আগের থেকে একটু একটু সন্দেহ আছে একজন ব্যক্তির উপরে, তার নাম হযরত ইব্রাহিম। সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইয়াকালু লাহু ইব্রাহিম। ইব্রাহিম একজন যুবক, এই যুবকটা আমাদের মূর্তি নিয়ে কেমন কেমন যেন কথাবার্তা বলতো, কেমন কেমন যেন কথাবার্তা বলতো, কথার ভাব ভঙ্গিটা ভালো ছিল না, কেমন কেমন জানি করতো। কিছু মাতব্বর কয়, এই শোনো, মাতব্বর থাকে সব জায়গাতেই, ক্বালু ফাতু বিহি আলা আয়ুনিন নাসি লাআল্লাহুম ইয়াশহাদুন। এক শ্রেণীর মাতব্বর তাদের মধ্যে বলে, এই চুপ থাকো, কথা বলিও না, ডাকো ইব্রাহিমকে, ইব্রাহিমকে ডাকো, তোমরাও থাকো, দেখি সে কি বলে, তোমরা সাক্ষী থাকিও। ইব্রাহিম কি বলে তার কথাগুলো তোমরা শোনো আর সাক্ষী থাকবে সে কি বলে। হ্যাঁ ঠিক আছে। ইব্রাহিম পয়গম্বরকে আনা হলো, ক্বালু ফাতু বিহি আলা আয়ুনিন নাসি লাআল্লাহুম ইয়াশহাদুন। ইব্রাহিম পয়গম্বরকে ডাকা হলো, এদেরকেও সাক্ষ্য মানা হলো। ক্বালু আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। আল্লাহ পাক আমাদেরকে সুন্দর করে একটার পর একটা হুবাহু জানাইতেছেন। মাতব্বররা বলতে শুরু করলো, এই ইব্রাহিম,
তুমি কি আমাদের মূর্তিদের সঙ্গে এইরকম কিছু করছো? তুমি কি কাম করছো? আংতা ফাআলতা, তুমি কি এমন করছো নাকি? বলো আমাদের মূর্তিদের, আমাদের দেবতাদের সঙ্গে। ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম। ইব্রাহিম নবীর দিলে কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। তিনি বলে ক্বালা বাল, আরে না, ওইটা আমার কাম। ক্বালা বাল ফাআলা, আরে না, এমন কাজ আমি করতে যাব কেন? আরে না না না, বরং কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। বলে আরে আমি করতে যাব কেন? এতগুলা মূর্তি সবগুলো ভেঙ্গে খান খান হয়ে পড়ে আছে, একটা মাত্র বড়টা দাঁড়াইয়া আছে। হ্যারে জিজ্ঞেস করো, হ্যারে জিজ্ঞেস করো, এই কাম কে করছে? আমি এই কাম করবো কোন দুঃখে? বলে আরে জিজ্ঞাসা করো, ইন কানু ইয়ানতিকুন, যারা এই যে পড়ে আছে একটা একটা করে জিজ্ঞাসা করো, এই তোমারে কে ভাঙছে? দেবতা তো, এই তুমি তো আমাদেরকে সবই দাও, তাহলে এইটুকু বলো তোমাদেরকে ভাঙছেটা কে? বলো। ইন কানু ইয়ানতিকুন, যদি তারা বলতে পারে। আপনারা কি মনে করেন তারা বলতে পারে? তারা বলতে পারে? আল্লাহ আমাদেরকে সেটাই বলতে আছেন, ইন কানু ইয়ানতিকুন। ইব্রাহিম পয়গম্বর কথার ছলে বললেন আমি ভাঙ্গি নাই, আমি ভাঙতে যাব কেন? বরং যেগুলো ভেঙ্গে খান খান হয়ে পড়ে আছে এদেরকে জিজ্ঞাসা করো। যেহেতু বড় মিয়াটা দাঁড়াইয়া আছে, খাড়া হয়ে আছে, আমার তো মনে হয় ওইটাই ভাঙবে, অন্য কারো হিম্মত নাই যে এদেরকে ভাঙতে পারে। কথা শোনার পরে তো কাম খাম। মাতব্বর যারা হয় বুদ্ধি একটু বেশিই হয়, নাহলে মাতব্বরি করতে পারবে না তো। ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুমুজ জালিমুন। আল্লাহ পাক এরপরে বলেন ওই মাতব্বররা তখন কি করলো? দেখে ভাবতো খারাপ, মূর্তি ভেঙে গেছে, একটা বড় মূর্তি দাঁড়াইয়া আছে। ইব্রাহিমকে জিজ্ঞাসা করলে বলে ওইগুলোকে কোন কি ভাঙছে? পড়ে গেছে মুশকিলে। ফারাজাউ ইলা আনফুসিহিম, খুব টেনশনে তারা পড়ে গেল। মাতব্বর যখন টেনশনে পড়ে যায় দেখবেন একটা বুদ্ধি অটোমেটিক বের করে ফেলে। সেই বুদ্ধিটা কি? ইন্নাকুম আনতুমুজ জালিমুন। যেই সকল কাফেরেরা ইব্রাহিম নবীর নাম নিয়েছিল বলে এই তোরাই তো জালিম, তোরাই তো বোঝস না, তোরা বেশি বোঝস। মাতব্বর যারা হয় এমনটাই বলে। দেখবেন যে বিচারের মধ্যে নিজের কেউ বিপদে পড়ে গেছে, হঠাৎ করে বিচারের মাঝখানে দেখবেন মাতব্বর জুতাটা খুলিয়া দুইটা ধাম ধাম করে মেরে দেয়, বিচার কুল্লু খালাস, বিচার শেষ। কেন? সিস্টেম এটাই। বিচারটা অনেক বড় হইতো, বড় বিচারকে ছোট্ট করার জন্য দুইটা জুতার বাড়ি মাতব্বর নিজ বুদ্ধি থেকে মারলেই আর রাগ দেখায় 300 গজ। এটা মাতব্বরই বুদ্ধি। মাতব্বররা বলে আয় তোরাই তো জালিম, তোরাই তো এই সমস্যার মূল, তোরা হের নাম কইতে গেলে কি জন্যে? সুম্মা নুকিসু আলা রুউসিহিম লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন। এখন নমো নমো সুরে বলে ইব্রাহিম, কই কি হইছে? সুম্মা নুকিসু আলা রুউসিহিম, মাথাটাকে নুয়ে দিয়ে নত করে, আগে ছিল এইরকম এখন এরকম করে বলে ইব্রাহিম লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন, তুমিও তো জানো যে এই মূর্তিগুলা কথা বলতে পারে না। ইব্রাহিম তুমিও তো জানো মূর্তিগুলা কথা বলতে পারে না, তুমিও তো জানো। ইব্রাহিম পয়গম্বর বলে হ্যাঁ আমি তো জানি। এখন আপনারা শুনে নেন। ক্বালা আফাতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম। ইব্রাহিম পয়গম্বর বলে হ্যাঁ, তাহলে আপনারা কি এমন কিছুর পূজা করেন আল্লাহকে বাদ দিয়া? আপনারা কি আল্লাহ তাআলাকে বাদ দিয়ে এমন বস্তুর অনুসরণ, এমন বস্তুকে নিজেদের রব, নিজেদের ইলাহ মনে করেন, যারা কোনো উপকারও করতে পারে না, অপকারও করতে পারে না? নিজের হাতে সুন্দর করিয়া মাটি দিয়া, খের দিয়া, রং দিয়া, বিভিন্ন কিছু দিয়া, বাঁশ দিয়া বানাইলাম, সে আমার কি উপকার করবে? কখনোই আমাদের কোনো উপকার করতে পারে না।
বরং তারা যে আমাদের কোনো উপকার করতে পারে না। এই প্রসঙ্গে কোরআনুল আযীমের সূরাতুল হজ্জের ৭৩ নম্বর আয়াতের কারিমায় আল্লাহ আমাদেরকে জানাইছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লা। আল্লাহ বলে, হে কাফের সম্প্রদায় শোনো, আমি আল্লাহ তোমাদেরকে একটা উদাহরণ দেই, একটা মিসাল দেই, একটা উদাহরণ তোমাদেরকে দেই, শোনো, মন দিয়া শুনিও। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবাও ওয়ালা ফিজতামাউ লা। আমি আল্লাহ তাআলা বাদ দিয়া অন্য যত মূর্তি আছে, আমি আল্লাহকে বাদ দিয়া তারা যে মূর্তিগুলাকে পূজা করে, যদি ওই মূর্তিগুলাকে বলা হয় তারা একটা মাছি বানাবে, বলেন তো মাছি কি বানাইতে পারবে? সৃষ্টিকুলের মধ্যে ন্যূনতম একটা প্রাণীর নাম হলো মাছি। কোন দেবতা, কোন মূর্তি কি একটা মাছি বানাইতে পারবে? আল্লাহ বলেন, এই একটা দেবতা না হয় মাছি বানাইতে সক্ষম নয়, ওয়ালা ভিজিতামাউলা, দুনিয়ার সমস্ত মূর্তিগুলাকে এক করলেও তারা কি একটা মাছি বানাইতে পারবে? পারবে? আল্লাহ বলে, আমি না, আল্লাহ বলে, আল্লাহ বলে, আরে পারবে না। ওয়া ইয়াসলুবুহুমুয যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিন। আরে তারা তো মশা মাছি বানাইতে পারবে না, বরং সেই সকল দেবতাদের সামনে ভোগ নামক যা কিছু খাদ্য ইত্যাদি দিয়ে দেওয়া হয়, সেইগুলোর সামনে থেকে মাছি আর মশা এসে খেয়ে যায়। হাত দিয়ে নাড়ানোর মতো শক্তিও কি এদের আছে? সামনে থেকে খাবার খেয়ে যায়, তাকায় থেকে দেখে মানে এদিক ওদিক তো সামনে থেকে খেয়ে যায়, হাত দিয়া সর খাস না, পরে আমি খামু, এটাও কি বলতে পারে? আল্লাহ বলেন না, এটাও তো বলতে পারে না। আল্লাহ বলেন, দাউফাত তালিব ওয়াল মাতলুব, কয় যারা তাদের সামনে পূজা করে এরাও দুর্বল, যে জিনিসগুলোকে পূজা করতেছে তারাও তার চাইতে বেশি দুর্বল, হেরাও দুর্বল। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বলতেছেন, মা কদরুল্লাহ হাক্কা কদরি, তারা আল্লাহ তাআলার যথাযথ কদর করতে পারে না, বুঝে না। তাহলে ইব্রাহিম পয়গম্বর ওদেরকে বললেন, তোমরা এমন কিছুর ইবাদত বন্দেগী আর পূজা করো, উপাসনা করো, যারা কেউ উপকারও করতে পারে না, অপকারও করতে পারে না। উফিল লাকুম ওয়ালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমাদের জন্য আফসোস, তোমরা যার পূজা করতেছো এদের জন্য বড্ড আফসোস। আফালা তাকিলুন, তোমরা কি কিছুই বোঝো না? আফালা তাকিলুন, কিছু বোঝো না? এইটুক কথা কেউ বলে, আর মাতব্বর নেতা খেতা সবাই তো সামনে আছে, হায় হায় ইব্রাহিম বললোটা কি? এখন আল্লাহ কি বলতে শোনেন, ওই কাফিরদের কথা কি ছিল? আল্লাহ বলেন, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। কাফেররা বলে, হায় হায়, এই এলাকার লোক শোনো, তোমরা কি মূর্তিগুলোর কোনো উপকার করতে চাও? মূর্তির উপকার করতে চাও? হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন, যদি তোমরা তোমাদের দেবতাদের উপকার করতে চাও। আচ্ছা বলেন তো, যে পূজা করে সে উপকার করবে না যার পূজা করে সে উপকার করবে? আমরা ইবাদত বন্দি কার করি? আল্লাহর করি। আল্লাহ আমাদের উপকার করবে না আমরা আল্লাহর উপকার করব? হ্যাঁ, আল্লাহই তো আমাদের উপকার করবেন। তারা বলতেছে, এই তোমরা যদি তোমাদের দেবতাদের উপকার করতে চাও তাহলে ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করো, আগুনে নিক্ষেপ করো। সর্বশেষ তারা সেইখানে একত্রিত হয়ে গেল। তাফসীরে মাযহারি আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি এর কিতাবের তাফসীর দেখবেন, এরপর থেকে 40 দিন পর্যন্ত আগুন সেখানে জ্বালানোর জন্য খড়ি একত্রিত করতে শুরু করলো। মেয়ে লোক তাদের কোনো রোগ হইলে মান্যত করতো, আল্লাহ ভগবান যদি আমাদের এই কাজটা ঠিক হয় তাহলে ইব্রাহিমকে যে পোড়াবে আগুন যে খড়ি দিয়া, আমিও কিছু খড়ি সেখানে দিয়ে দিব। এরকম মান্যত তারা প্রত্যেকেই কম বেশি করতো। 40 দিন পর্যন্ত সেখানে খড়ি জমা করা হলো। এরপরে 7 দিন সেই খড়িগুলোকে আগুনে জ্বালানো হলো এবং এমন উত্তাপ হলো উপর দিয়া কোনো পাখিও যেতে পারে না, এমন অবস্থা করা হলো। ইব্রাহিম পয়গম্বরকে দূর থেকে, আগুনের তেজ এত হয়েছে কাছে যাওয়া যায় না,
দূর থেকে চরকির মাধ্যমে ইব্রাহিম পয়গম্বরকে উলঙ্গ করে বেঁধে দূর থেকে নিক্ষেপ করে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। আগুনের মধ্যে নিক্ষিপ্ত হওয়া এর মাঝামাঝি সময়ে আল্লাহ তাআলার কাছে বড় বড় ফেরেশতা আরজি করলো, আল্লাহ আপনার বন্ধুর এই অবস্থা, আল্লাহ আপনি অনুমতি দেন তাকে আমরা বাঁচায়া দেই। আল্লাহ বললেন, এই আমার কাছে আমি আল্লাহ ছাড়া ইব্রাহিমের কাছে যেমন আপন কেউ নাই, খলিল কেউ নাই, ইব্রাহিমের কাছে আমি আল্লাহর চাইতে খলিল বন্ধু প্রিয় আর কেউ নাই। সুবহানাল্লাহ, এত আপন আর কেউ নাই। তোমরা যাও তাকে বলতে পারো, যদি ইব্রাহিম তোমাদের কথা মোতাবেক বাঁচতে চায়, হ্যাঁ আমি আল্লাহ বাঁচাইয়া দেব। ইব্রাহিম পয়গম্বরের কাছে প্রত্যেক ফেরেশতাই কম বেশি গিয়া বলে, ওগো নবীজি একটু অনুমতি দেন আমরা আপনার হেল্প করি। বলে কেন? যে আল্লাহ আমাকে পরীক্ষার সম্মুখীন করেছেন, আল্লাহকে দেখে না? আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। বলেন আমাদের জন্য কে যথেষ্ট? হ্যাঁ, সব কাজেই আল্লাহই যথেষ্ট, এটা মনে রাখবেন। তাহলে হাজার মুসিবত গুলো আল্লাহ সহজ করে দিবেন। সর্বশেষ ইব্রাহিম নবীকে যখন নিক্ষেপ করা হলো, আল্লাহ তাআলা বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বললেন, হে আগুন তুমি, হে আগুন, আগুনকে বললেন, আগুন তুমি আমার বন্ধু ইব্রাহিমের জন্য সুশীতল আরামদায়ক হয়ে যাও। আগুনকে আল্লাহ বললেন, তুমি সুশীতল আরামদায়ক হয়ে যাও, এমন ঠান্ডা হইও না যে আমার ইব্রাহিমের কষ্ট হয়। ইব্রাহিম পয়গম্বরকে উলঙ্গ করে নিক্ষেপ করা হলো, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সেইখানে ফুলের বাগান করে দিলেন এবং তাকে ফেরেশতার মাধ্যমে তার উলঙ্গ শরীরটাকে আল্লাহ তাআলা কাপড় দিয়া, জান্নাতি পোশাক দিয়া ঢেকে দিলেন। সুবহানাল্লাহ, এই সবগুলো কথা তাফসীরে মাদারিতে পেয়ে যাবেন। এরপরে কয়েকদিন চলে গেল, নমরুদ বড় একটা বিল্ডিং দিছে, বিল্ডিং এর উপরে গিয়ে দেখে ইব্রাহিম পড়তে পড়তে কি অবস্থা হয়েছে। উপরে উঠে দেখে কি আর পূর্ব, দেখে একজন ব্যক্তি বসে আছে, তার মাথা তার পায়ের উপরে, উড়োর উপরে মাথা দিয়ে ইব্রাহিম নবী রেস্টে আছে, ঘুম পাড়তেছে। হায় হায় কেমনে কি হইলো? সর্বশেষ তাকে বলে, ইব্রাহিম কেমনে কি? বলে আল্লাহ এবার বাঁচায় দিছে। তোমাকে যে তোমার আল্লাহ বাঁচাইছে সেই আল্লাহর জন্য আমি 400 গাই কুরবানি দেবো, গাবি 400 গাই কুরবানি দেবো। ইব্রাহিম পয়গম্বর বলে, কোনো প্রয়োজন নাই, তুমি আগে ওই আল্লাহকে মানো, তারপরে যা কুরবানি দাও দিও। এইটা মানলে তো আমার মাতব্বরি থাকে না, এটা মানলে তো আমার রুবুবিয়ত থাকে না। সর্বশেষ বলে, তুমি কি বের হতে পারবে? বলে হ্যাঁ পারবো তো। বের হয়ে আসো তো। ইব্রাহিম পয়গম্বর আগুনের মধ্যে হাঁটি হাঁটি পা পা করে বের হয়ে আসে, তার একটা পশমও পড়ে নাই। সুবহানাল্লাহ, বাঁচাইছেন কি? আল্লাহ। সেই আল্লাহকে মানতে পারলে জীবনের শেষ পর্যন্ত বাঁচাবেন আমাদেরকে, হ্যাঁ আল্লাহ। তাহলে এখন আসেন সর্বশেষ কথা, ইব্রাহিম নবী মূর্তির পক্ষে ছিলেন না বিপক্ষে ছিলেন? আমরা মুসলিম হয়ে অমুসলিমদের অনুষ্ঠান ধর্মের পূজাতে গিয়া সম্পৃক্ত হওয়া, ঠেরকেন ডুবানো সহ বিভিন্ন কাজে অসংখ্য মুসলিম সম্পৃক্ত হয়, এটা কি নবীগণের পথের কাজ না বিপরীত পথের কাজ? হ্যাঁ, বিপরীত পথের কাজ। যেই সম্প্রদায়ের কাজগুলোকে করবে, নবীজি বলেন হ্যাঁ তাকে সেই দিন কিয়ামতের দিন সেই সম্প্রদায়ের মধ্যে দিয়ে দেওয়া হবে। মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। নবীজি বলেন যে যেই গোত্রের অনুসরণ করবে কিয়ামতের দিন তাকে আল্লাহ সেই গোত্রের মধ্যে উত্থাপন করবেন। এজন্য ভাই, সামনে অমুসলিম ভাইদের যে পূজা অনুষ্ঠান, ওদের কাজ ওদের উপরে করতে দেন, আমরা কেউ ওদের কাজে সম্পৃক্ত হব না। 1 নম্বর। 2, ইব্রাহিম পয়গম্বর মূর্তি ভেঙেছিলেন ওই সময়, এরপর থেকে আমাদের নবীদের সময় থেকে মূর্তি ভাঙ্গাকে, অমুসলিমদের মূর্তি ভাঙ্গাকে মুসলমানদের জন্য নবীজি নিষেধ করে দিয়েছেন। খবরদার যেন কোনো মুসলিম কোন ধর্মীয় উপাসনালয়ে, কোন মন্দিরে, কোন এরকম ভাবে মূর্তির উপরে আঘাত না হানে। মন থাকবে, ওদের ধর্ম ওদের, আমাদের ধর্ম লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, আমাদেরটা আমাদের, ওদেরটা ওদের। মন থাকবে তো? প্রত্যেক বছরে দেখা যায় মূর্তি পূজার সময় আসলে ভাঙ্গে ওরা, দোষ চাপায় দেয় কাদের উপরে? হ্যাঁ, পরেই হিন্দুরা দোষ চাপায় দেয় মুসলিমদের উপরে। এজন্য আমরাও সাবধান থাকবো। ওদের কাজ ওরা করবে নিরাপত্তার সঙ্গে, রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা দিয়ে করলেও ইসলাম নিষেধ করে না।
ওদের সকল ধর্মীয় কাজ ওরা করবে, আমাদের ধর্মীয় কাজগুলো আমরা করব। আমরা ওদের ধর্মের কোনো জিনিস খাবো না। এই বিশেষ করে পূজার মধ্যে যে খাবারগুলো দেয় ওরা, এই খাবারগুলো ভোগ বা ইত্যাদি বলে, এগুলো আমরা খেলে ঈমান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। আচ্ছা বলেন তো ভাই, শেষ করে দিচ্ছি, সময় অনেক পার হয়ে গেছে। দেখবেন হিন্দুদের বেশিরভাগ প্রিয় জিনিসের নাম হলো গরুর পেশাব, গরুর পায়খানা, ঠিক না? ঠিক না? ঠিক না? দেখবেন করোনার সময় পার হয়ে গেছে, করোনার সময় হিন্দুরা করোনা ভাইরাস থেকে বাঁচানোর জন্য এই পর্যন্ত গোবরের মধ্যে ডুব পারছে। আজও পর্যন্ত ভিডিওগুলো নেটে আছে। তাহলে ওরা তো গোবর পেশাব এগুলোকে পুত পবিত্র মনে করে, দুধের চাইতেও এগুলোকে তারা বেশি প্রিয় মনে করে। পূজার মধ্যে যেই সকল লাড্ডু ইত্যাদি বানিয়ে মুসলমানদের খাওয়ায়, এর মধ্যেও যে গরুর কিছু পেশাব কিছু পায়খানা দেয় না, এটা আপনি কেমনে করে বুঝবেন? গরুর পেশাব গরুর পায়খানা মুসলিমদের জন্য হালাল না হারাম? সবের কাজ না গুনার কাজ? তাহলে এই সমস্ত কাজ থেকে আমরা বেঁচে থাকব। হিন্দু ভাইদের দোকান থেকেও নেওয়ার সময়, খাওয়ার সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করব, তারা যেন এগুলোর মধ্যে হারাম কোনো মিশ্রণ করছে কিনা সেটা দেখে আমরা তারপরে ক্রয় বিক্রয় করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সকল প্রকার শিরকি কর্ম থেকে বাঁচার তৌফিক আমাদের দান। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।